তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে গোটা বাংলা। গরমে নাজেহাল হচ্ছেন বহু মানুষ। বহু জায়গায় পুকুরের জল শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আউশ গ্রামের অভিরামপুরে পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল। ঘটনায় চরম ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। তারা সোমবার বিএলআরও অফিসের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় এক মহিলার নামে লিখিত পুকুর বোজানোর অভিযোগ জানানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আউশগ্রাম 2 ব্লকের অভিরামপুর মৌজায় 6 নম্বর দাগে একটি পুকুর রয়েছে। পুকুরটি বুজিয়ে বাড়ি তৈরি করছেন স্থানীয় বাসিন্দা বৈশাখী মেটে। অথচ ওই পুকুরটির গ্রামের বহু মানুষ ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে ওই পুকুরটি ভরাট করে গৃহ নির্মাণ করছেন। পুকুরটির সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য। অভিরামপুরের বাসিন্দা পার্থসারথী ঘোষ রঞ্জিত কুমার সাহা বলেন, ওই পুকুরের পাশে একটি শ্মশান আছে। সেখানে গিয়ে জলের প্রয়োজন হলে সবাই ওই পুকুরটি ব্যবহার করেন। তাই আমরা চাই ওই পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করা বন্ধ করে দিক প্রশাসন। আর যেটুকু অংশ নির্মাণ কাজ করেছেন সেটাও ভেঙে দেওয়া হোক। এদিকে যার বিরুদ্ধে পুকুর বোজানোর অভিযোগ উঠেছে সেই বৈশাখী মেটের দাদা বিদ্যুৎ মেটে দিন বলেন যে, আমরা নোটিশ পেয়েছি, আমাদের অফিস ডেকে পাঠানো হয়েছে, আমরা কাজ বন্ধ রেখেছি। আউশগ্রাম 2 ব্লকের বিএলআরও প্রসেনজিৎ মণ্ডল বলেন, পুকুর বোজানোর অভিযোগ আমরা পেয়েছি, আমি পুরো ঘটনাটির তদন্ত করব, তাতে দোষী প্রমাণিত হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এখানে এই যে আমাদের অভিরামপুর মৌজায় একটা পুকুর রয়েছে, যে পুকুরটা অবৈধভাবে ভরাট করে গৃহ নির্মাণ করে দিচ্ছে। তার জন্য আমরা বিএলআর সাহেবের কাছে এটা জানাতে এসেছি, অভিযোগ করতে এসেছি, যেন অবিলম্বে অবৈধ করা গৃহটি ভেঙে দেওয়া হয় এবং অবিলম্বে সেটাকে যেন এখন বর্তমান নির্মাণ কাজ বন্ধ করা হয়। তার জন্য আমরা বিএলআর কাছে এসেছি। আমরা কারা করছে এটা করছে বৈশাখী মেটে, অভিরামপুর বাড়ি। জায়গাটা কি তারই? আর জায়গাটা তারই। কি মর্মের রেকর্ড রয়েছে? ওইটা তো সর্বসাধারণের ব্যবহারযোগ্য পুকুর ওইটি, এবং কাছে একটা শ্মশান, দুটো শ্মশান রয়েছে, যেখানে শ্মশানে মরা পড়াতে এসে ঠিকমতো জল পাওয়া যায় না। তার উপরে আবার পুকুরটিকে ভরাট করে দিচ্ছে। এলাকাবাসীর প্রচুর ক্ষোভ রয়েছে যে যদি এইভাবে আমাদের পুকুরটাকে বাড়ি করে বন্ধ করে দেয়, তাহলে কি হবে, আমরা যখন মরবে তখন আমরা ঠিকমতো মরাকে পড়াতে এসে জল পাবো না। সেই জন্যই তারা এসেছে অভিযোগ করতে, তার সঙ্গে আমরা এসেছি। কি চাইছেন? আমরা চাইছি ওটা করে নির্মাণ কাজ বন্ধ করা হোক, এবং সরকারি নিয়ম মোতাবেক যদি ওটা পুকুর অবৈধভাবে যে পুকুরটা তৈরি করা হয়েছে তাতে যদি ভেঙে দেওয়া হয়, পরিষ্কার করে দেওয়া হয়, তার জন্য আমরা সেটা চাইছি। আপনার নাম বলুন। আমার নাম পার্থসারথী ঘোষ। ওটা পুকুর বলি রেকর্ড ছিল? হ্যাঁ, পুকুর বলি রেকর্ড আছে। পুকুর বুঝে গৃহ নির্মাণ হচ্ছে। পুকুরটা কাদের ছিল? পুকুরটা সর্বসাধারণের আছে, মানে ইয়ে আছে অংশ। সেখানে কি বাড়ি হচ্ছে? হ্যাঁ, সেখানে বাড়ি হচ্ছে। কারা করছে সে বাড়ি? সে বাড়ি ওই যে এখানে পাল বলে একজন আছে, সে পঞ্চায়েত গিয়েছিল, আগে প্রধান ছিল, ছিল। হ্যাঁ, তারা ওটাকে করছে। বাড়িটা তো এখন বৈশাখী, এই যে বৈশাখী নাম দিয়েছে, কিনেছে না কি করছে, ওরাই এখন সেটাকে ইয়ে করছে। এখন আপনারা কি যে জানাতে ছিলেন, কি কারণে এসেছিলেন এখানে? ওই তো পুকুরটা বুঝিয়ে ইয়ে করছে, গৃহ নির্মাণ হচ্ছে, সেইটা যাতে বন্ধ হয়। হ্যাঁ, সেটার জন্য। মানে গ্রামের সবাই এসেছিলেন নাকি এখানেতে? গ্রামের সবাই। কতজন এসেছিলেন? মতো হবে। আপনাদের অসুবিধাটা কোথায়? অসুবিধাটা বলতে পুকুর তো ওখানে দুটো শ্মশান আছে। এবারে সেই শ্মশানে ধরুন মরা ফড়া পড়াতে গেলে সেখানে জলের দরকার। তারপরে পাশাপাশি যারা বাস করছে তারা ওই পুকুরটাতে সরবরাহ করে, তাদের অসুবিধা। আর পুকুরটা বুঝিয়ে যদি গৃহ নির্মাণ হয়ে যায় তাহলে তো সেটা তো ইয়ে হয় না, সেটার জন্য। ওটিকে অবৈধভাবে করছে নাকি লিগেল করছে? অবৈধ। পুকুরটা বুঝিয়ে তাহলে পুকুর বুঝিয়ে যদি ঘর হয় তাহলে সেটা তো অবৈধই হবে। বৈধ যদি হয় না কি অবৈধ, সেটা তো ওনারা বিচার করবে। সেই জন্য এসেছিল বিআর অফিসে? সেই জন্য এসেছি। বিআর অফিস কি বললো? ওই বললো যে আমরা দেখছি। হ্যাঁ, যেটা দেখে এটা তো করা যাবে না, ভাঙা যাবে না। ভাঙা যাবে না, তা বন্ধ করা তো যাবে, তো বন্ধ করে তো যেটাই চাইছি, যেটা আপনি পারবেন সেটা করুন, আপনার যেটা ইয়ে আছে এখতিয়ারের মধ্যে পড়ে। কারা করছে বলেন এটা? এখানে ওই বৈশাখীর যারা ইয়ে আছে, ওই যারা বাড়ি করেছে, জল দিয়ে পাল ইয়ে সব। আপনার নাম পরিচয়? আমার নাম রঞ্জিত কুমার সাহা। কি করেন আপনি? আমি চাষবাস করি।
এই গ্রামের আচ্ছা। পঞ্চায়েত সদস্য। এটা কোন গ্রাম যেখানে? অবিরামপুর। হচ্ছে এটা কোথায় এটা? এই অবিরামপুরে হয় তো এখানে সামনে বাজারে পিছনে ওখানে শ্মশান আছে? শশা, দুটো শশা, একটা দুটো শশা। আপনার নামটা আর একবার। রঞ্জিত কুমার সাহা, এই গ্রামের বাসিন্দা। এই গ্রামে আমার বাজারই বাড়ি। বিএলআর অফিস বললো যে কাজ বন্ধ করতে হবে। বিএলআর অফিস বললো কি জন্য কাজ বন্ধ করে দিচ্ছে? বলছে তুমি পুকুরে পাড়ে ঘর করছো তার জন্য। ওটা ওদের পার্টি হচ্ছে। কে তার জন্য অভিযোগ করেছে? এটা লালন করেছে, গনু করেছে আর বাঁকা করেছে আর পার্থ। এরা ষড়যন্ত্র করে আমার ঘরটা বন্ধ করছে। তাহলে ফার্স্ট টাইম এখানে স্যার বন্ধ করলো না। অফিসিয়াল ভাবে কার তরফে নোটিশ করা হয়েছে? কোন ব্যক্তি করেছে এটা? এটা মরা নামে করেছে, মরা ব্যক্তি। আর একটা আছে ম্যাড, ওকে রঞ্জিত শাহ নামে একজন ম্যাড আছে, ওকে দিয়ে করাচ্ছে। ওই আগে ছিল সিপিএম, এখন ছিল তৃণমূল, আগে ছিল বিজেপি। এই করছে ও খালি। আপনারা কোথায় বাড়িটা করছেন? স্কুলের সামনে বাড়িটা করছি। আর আমার তো একা বাড়ি নয়, সবারই তো বাড়ি করে বসবাস করছে। ব্যাংকটা যেখানে এখন হয়েছে তার জন্য বাড়িটা ওই পুকুরে কিন্তু করেছে, মাছ চাষ হয়েছে ওই পুকুরটায়। তা আমার একা কিন্তু বাড়িটা বন্ধ করলে হবে না। আমি বন্ধ করে দেবো, ঠিক আছে, আমি কেলেনা বাড়ি থাকবো, কিন্তু যাদের বাড়িগুলো আছে সবাইকে উঠাতে হবে। আপনি যারা এসছিল নোটিশ সাব করতে, তাদের কি বলেছেন এই সমস্ত কথাগুলো? না, এই সমস্ত কথা শুনতেই চাইছে না তো ওরা। কবে ডেকে পাঠিয়েছিল? এই তো 29 তারিখে। কি জন্য আবার ডাকলো? নোটিশ কি জন্য ডাকলো? এই যে পুকুরে পাড়ে ঘর করছি বলে, এর জন্যই রাখছে। কার নামে জায়গাটা আছে? আমার বোনের নামে। বললাম না, বৈশাখী মেটে আমার বোনের নামে। আমার বাবার নাম মানিক মেটে, আমার মায়ের নাম সীমা মেটে, আমার নাম বিদ্যুৎ মেটে। সেরকমভাবে ডেপুটেশন নয়, কিছু লোক এসেছিলো আমার কাছে যে এখানে কোনো একটা পুকুর নাকি ভরাট করে আর কি অবৈধ নির্মাণ কার্য চলছে অভিরামপুর মৌজা, জেল নাম্বার 132, 6 নম্বর দাগে। তো আমরা অভিযোগপত্র পেয়েছি। এবার যেটা নিয়ম আছে যে ওনাকে যদি সেটা আমি আমার টিমকে পাঠাচ্ছি, যদি কোনো ভুল প্রমাণিত হয় তাহলে আইনানুগ যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, বলছি পুকুরটা বুঝিয়ে গৃহ নির্মাণ করছে আর কি, এটাই আছে। যেরকম আইনে, যেরকম আমাদের ভূ সংস্কার আইনে যেরকম পদক্ষেপ নেওয়া সেরকম করে নেওয়া। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।